শনিবার এক অভিযুক্তের ঘর থেকে পিস্তল উদ্ধার হলো। পিস্তলের সঙ্গে উদ্ধার হয় খালি ম্যাগাজিন। ঘটনা সিধাই থানার দক্ষিণ জগৎপুরের। যার ঘর থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় তার নাম রাজকুমার দেবনাথ। অভিযুক্ত রাজকুমারের বিরুদ্ধে বেআইনিভাবে নিজের হেফাজতে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ ছিল পুলিশের কাছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযুক্ত সহ পলাশ পাল সহ অন্য একজনকে 13 ফেব্রুয়ারি জালে তুলে এনেছিল পুলিশ। তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদে ঘরে পিস্তল লুকিয়ে রাখার খবর জানতে পারে তদন্তকারী পুলিশ। অস্ত্র উদ্ধারে আজই সকালে সিধাই থানার পুলিশ অভিযান চালায় রাজকুমার দেবনাথের ঘরে। অভিযুক্ত লুকোচুরি খেলার পর অবশেষে পিস্তলে হাত পড়ে পুলিশের। পুলিশ ধৃতের বিরুদ্ধে অস্ত্র নিরোধক আইনে মামলা রুজু করেছে। এদিনের অভিযানে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক শুভসাচী দেবনাথ, সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি, ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ জমাতিয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। শুনুন ঘটনা সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক শুভসাচী দেবনাথ কি জানাচ্ছেন। নভেম্বর মাসে একটা আর্মস অ্যাক্টের কেস রেজিস্টার হয় এবং একজন অ্যারেস্ট হয়। 66 নম্বর সিধাই পিএস কেস আন্ডার সেকশন 25 আর্মস অ্যাক্ট অ্যান্ড 61 বিএনএস। তো ওইটার সূত্র ধরে আমরা ফার্দার অ্যারেস্ট করি পরশুদিন বিকালে দুজনকে। ও তাদের বাড়ি সার্চ করে, তখন হাতিয়ারটা পাওয়া যায়নি, ওরা লুকিয়ে রেখেছিল। তো রিমান্ডে এনে ওদেরকে ইন্টারোগেশন করে এবং ওদের থ্রুতে লিডিং টু ডিসকভারি আমরা আজকে একটা পিস্তল এবং একটা খালি ম্যাগাজিন রিকভারি করি। এটা স্যার কার বাড়িতে পেয়েছেন? ওদের মধ্যে অ্যারেস্টেড একজন রাজকুমার দেবনাথ বলে বেজাল, ওর বাড়ি থেকে হাতিয়ারটা পাওয়া। কোথায় এটা? এটা হচ্ছে সাউথ জগৎপুর। সে আছে এখনো না? রিমান্ডে আছে, এখন 3 দিনের রিমান্ডে আছে ওরা দুইজন।